কিন্তু নাগরিক সমাজের একটা বড় অংশ তারা কিন্তু হকার উচ্ছেদের পক্ষেই কথা বলছে। ঘুঁটে পোড়ে গোবর হাসে, বাংলায় প্রবাদ আছে। এই গোটা দুনিয়াটা কতিপয় বড়লোক আর বেশিরভাগ শ্রমজীবী মানুষের মধ্যে ভাগ হয়ে আছে। আর কতিপয় মানুষ আছে যারা তাদের পরিশ্রমের ফল ভোগ করে, এটা ব্যবস্থা। এবারে যারা নিজেরাও ওই খেটে খাওয়া মানুষের অংশ, তারা যদি হঠাৎ তাদের মালিকের হয়ে আরও এক প্রস্থ উদ্বৃত্ত ভাড়া খাটতে চায়, মালিকও দাবি করছে না যে তুমি আমার হয়ে কথা বলো। যে আদানি বা আম্বানির হয়ে ভাড়া খাটছে, তাকে আদানি বা আম্বানি নিজের ছেলে মেয়ের বিয়েতে তো দূরস্থ, তার কুকুরের বিয়েতেও কোনো দিন একটা লাড্ডু হাতে তুলে দেবে না। শিক্ষিত মানুষ বুঝতে পারছে না, কারণ তারা তাদের নিজেদের যে শ্রেণীর বোধ, সেই বোধ থেকে চ্যুত হয়েছে। যে তারা হয়তো চুঁইয়ে পড়ছে, যা ট্রিকল ডাউন ইকোনমিক্স বলে, যা চুঁইয়ে পড়ছে তার হয়তো কিছুটা ভাগ পাবে, তা পাবে না। অচিরেই তাদের এই ইলিউশন সেটা ভেঙে যাবে। শেষ পর্যন্ত গিয়ে শ্রেণীর লড়াই, সেই লড়াই বামপন্থীরাই লড়তে পারে। এটা শুধু আমাদের রাজ্য, আমাদের দেশের প্রশ্ন নয়, সারা পৃথিবীতেই চিরকালীন নজির যে এই লড়াই বামপন্থীরাই লড়েছে। যে এই সরকার যে প্রতিশ্রুতি দিয়ে এলো, যে এই সরকার এলে পরে সাধারণ মানুষের যে এতদিনের যে সমস্যা, তৃণমূল কংগ্রেসের সরকার থাকার ফলে রাজ্যে সাধারণ মানুষ যে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ওপর যে নিদারুণ নিপীড়ন তৃণমূল কংগ্রেসের সরকার চালিয়েছে, তার বিরুদ্ধে তো এই ম্যান্ডেট, সাধারণ মানুষ তাকে পরাস্ত করেছে সেই পার্টিটিকে, এবং ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা এনেছে। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার সাথে সাথেই দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেস যে আগ্রাস মনোভাব নিয়ে এই নিপীড়ন নামিয়ে এনেছে শ্রমজীবী মানুষের ওপর, এই সরকার তার থেকে আরও অনেক বেশি, অনেক তীব্রভাবে এই আক্রমণ নামিয়ে আনছে। তার আমরা লক্ষণ প্রথম দিন থেকেই দেখতে পাচ্ছি। ঘুঁটে পোড়ে গোবর হাসে, বাংলায় প্রবাদ আছে। যারা এটা করছেন তারা হয়তো মধ্যবিত্ত মানুষ, তারা শিক্ষিত মানুষ, মোটামুটি একটা শিক্ষার সুযোগ পেয়েছে, অথচ তারা হয়তো আমাদের বাংলার এই প্রাচীন প্রবাদগুলো ভুলে গেছেন। এই গোটা দুনিয়াটা কতিপয় বড়লোক আর বেশিরভাগ শ্রমজীবী মানুষের মধ্যে ভাগ হয়ে আছে। বেশিরভাগ মানুষ খেটে খায়, তাদের দুবেলা অন্ন সংস্থান করার জন্য যথেষ্ট পরিশ্রম করতে হয়। আর কতিপয় মানুষ আছে যারা তাদের পরিশ্রমের ফল ভোগ করে, এটা ব্যবস্থা। এবারে যারা নিজেরাও ওই খেটে খাওয়া মানুষের অংশ, তারা যদি হঠাৎ তাদের মালিকের হয়ে আরও এক প্রস্থ উদ্বৃত্ত ভাড়া খাটতে চায়, মালিকও দাবি করছে না যে তুমি আমার হয়ে কথা বলো, কিন্তু তারা কথা বলতে রাজি হয়েছে। এটা ঘুঁটে পড়ে গোবর হাসে ছাড়া আর কোনো উপমাই এর জন্য সুপ্রযুক্ত নয়। যে আদানি বা আম্বানির হয়ে ভাড়া খাটছে, তাকে আদানি বা আম্বানি নিজের ছেলে মেয়ের বিয়েতে তো দূরস্থ, তার কুকুরের বিয়েতেও কোনো দিন একটা লাড্ডু হাতে তুলে দেবে না। হ্যাঁ, তারা তাকেও শোষণ করে একই রকমভাবে, হয়তো আরও কুৎসিতভাবে, অথচ তারা এটা বুঝতে পারছে না। শিক্ষিত মানুষ বুঝতে পারছে না, কারণ তারা তাদের নিজেদের যে শ্রেণীর বোধ, সেই বোধ থেকে চ্যুত হয়েছে। তার ফলে তারা মনে করছে যে তারা হয়তো চুঁইয়ে পড়ছে, যা ট্রিকল ডাউন ইকোনমিক্স বলে, যা চুঁইয়ে পড়ছে তার হয়তো কিছুটা ভাগ পাবে, তা পাবে না। অচিরেই তাদের এই ইলিউশন সেটা ভেঙে যাবে। এবং আমি নিশ্চিত যে এই যে মানুষ, তারা তো সকলেই অসৎ নন, তারা সৎ মানুষ, একটা ইলিউশনের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, সে মানুষ আমাদের সাথেই আসবে। এই যারা শপথ নিয়ে মন্ত্রী হলেন, বিধায়ক হলেন, তারা কোথায় প্রবেশ করবেন? আইনসভায়। তো সেখানেই আইন তৈরি হয়। তারা নিজেরা যদি এইটাকে উৎফুল্ল হন এবং এইটা সেলিব্রেশন করে, তাহলে বুঝতে হবে যে তারা আইনসভায় গিয়ে কী ভূমিকা পালন করবে। গ্রস ভায়োলেশন, আইনের গ্রস ভায়োলেশন, এটা কোনো আইনের শাসনের করার কথা নাকি? আর হতেই পারে যে প্রথমত তিনি অভিযুক্ত, নিশ্চয়ই আমাদেরও প্রভূত অভিযোগ আছে, আমরা তাদের ডিফেন্ডার হতে চাইছি না, তাদের ওপর সাধারণ মানুষের তীব্র ঘৃণা আছে, কিন্তু সেইটা মব লিঞ্চে গিয়ে হতে পারে না। রাদার আমি বলবো যে মব লিঞ্চ করলে সে খানিকটা পারও পেয়ে যেতে পারে। সে হয়তো তার হয়তো প্রাপ্য আসলে 10 বছরের জেল খাটা, এই মব লিঞ্চ করে 2টো চট আর 4টে ডিম ছুঁড়ে
সেটা শেষ হয়ে যেতে পারে। দুটো চারটে ডিম ছুঁড়ে পরের দিন গিয়ে একটা তৃণমূল কংগ্রেসের নেতাকে বিজেপির নেতা গিয়ে তাকে বিজেপিতেই দলে টেনে নিতে পারবে, কারণ মনে হবে যে যথেষ্ট জাস্টিস তো হয়ে গেল, ওই তো ঘৃণা হয়েছে, চারটে ডিম ছুঁড়ে দিয়েছে। চারটে ডিম ছোঁড়ার থেকে অনেক বেশি অপরাধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচার আইনগতভাবে করতে হবে। তার প্রতিশ্রুতি ছিল যে বিচার হবে, তাকে জেলে ঢোকানো হবে। আমরা সেইটার দাবি চাই। আমরা চাই যে আইন মেনেই তার বিচার হোক, চারটে ডিম ছুঁড়ে জাস্টিস হবে না। এক নম্বর কথা হচ্ছে যে নির্বাচনী রাজনীতি এক রকমের রাজনীতি, আর সামগ্রিক রাজনীতি আর এক রকমের রাজনীতি। সেই সমগ্র রাজনীতির মধ্যে নির্বাচন একটা অংশ, কিন্তু তাছাড়াও আরও অনেক কিছু আছে। রাস্তার আন্দোলন আছে, গণ আন্দোলন রয়েছে, লেজিসলেচার রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, অনেক কিছু রয়েছে। আমাদের ধারণা যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে লড়াই করতে হবে, এবং এগেন লড়াইটা শেষ পর্যন্ত গিয়ে শ্রেণীর লড়াই। সেই লড়াই বামপন্থীরাই লড়তে পারে। এটা শুধু আমাদের রাজ্য, আমাদের দেশের প্রশ্ন নয়, সারা পৃথিবীতেই চিরকালীন নজির যে এই লড়াই বামপন্থীরাই লড়েছে।